Hello guys, this is Nazim and you are watching to my channel. তো এখন এইটা নিউজে এসছে যে রোনাল্ডো এই বছরে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে। তো এটা একটা মানে ভীষণ আনন্দকর নিউজ ক্রিস্টিয়ানো ফ্যানদের জন্য। তো যে মার্সা যে ওয়েবসাইট, আমরা জানি যে ইটালিয়ান একটা নিউজ চ্যানেল, তো ওই নিউজ চ্যানেল থেকে আমরা জানতে পেরেছিলাম যে আল নাসেরের হয়ে রোনাল্ডো খেলতে চলেছে। রোনাল্ডো অলরেডি ডিল সাইন করে নিয়েছে। এই নিউজ চ্যানেল আবার প্রকাশ করেছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এই বছর যদি নিউক্যাসল কোয়ালিফাই করে। তো সেটা কিভাবে সম্ভব? এখন এটাই জল্পনা। তো আমরা ভিডিওতে পুরোপুরি জানবো। তো প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। তো আমরা সবাই জানি যে 200 মিলিয়ন ইউরো পার ইয়ার স্যালারিতে রোনাল্ডো এসছে আল নাসের সৌদি আরবিয়ান ক্লাবে। এখানে আজ তার প্রেজেন্টেশন ছিল। রোনাল্ডো খুবই খুশি তাদের প্রেজেন্টেশন সেরিমনিতে, তাদের তারা যেভাবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ওয়েলকাম করেছে, ভীষণ হ্যাপি। রোনাল্ডো বলছে যে আমি সবকিছু ইউরোপে আমি কনকার করেছি, এখন আমি আমার ট্যালেন্টকে শেয়ার করতে চাই, আমি আমার এক্সপিরিয়েন্সকে শেয়ার করতে চাই এশিয়াতে, যাতে এশিয়ার ফুটবল, সৌদি আরবের ফুটবল গ্রোথ হয়। তো ইজ ভেরি থ্যাঙ্কফুল। বাট এখানে একটা ক্লজ যেটা আমরা ভীষণ যেটার জন্য আমরা এই ভিডিওতে এসেছি, সেটা হচ্ছে কি রোনাল্ডো কি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এই বছরে? ইউরোপিয়ান বহু ক্লাব আবার এই প্রেজেন্টেশন রোনাল্ডো বলে যে ইউরোপিয়ান ক্লাব, ইভেন পর্তুগালের ক্লাব, তারপরে অস্ট্রেলিয়ান ক্লাব, আমেরিকান ক্লাব, ব্রাজিলিয়ান ক্লাব রোনাল্ডোকে সাইন করতে চেয়েছিল, বাট রোনাল্ডো চুজ করেছে আল নাসের। বাট কেনই বা আল নাসেরকে চুজ করলো? একটা কোইন্সিকুয়েন্স এখানে জানার প্রয়োজন আমাদের। অ্যাকচুয়ালি আল নাসের ক্লাব আর নিউক্যাসল ইউনাইটেড ক্লাব, দুটো ক্লাবের মালিক কিন্তু একই, দুটো ক্লাবের সেম মালিক। এটা হচ্ছে সৌদি আরবেন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এখানে দেখতে পাচ্ছি সৌদি আরবেন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। তো মার্সা যে কিনা প্রথমে সব থেকে প্রথম জানায় যে রোনাল্ডো অলরেডি ডিল সাইন করে নিয়েছে, এই তাদের ওয়েবসাইটে আবার এটা প্রকাশ করে যে পুরোপুরি ওই যখন ডিল সাইন করে তার মধ্যে একটা ক্লজ ছিল যে রোনাল্ডো যদি নিউক্যাসল ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাই করে, তাহলে রোনাল্ডো অন লোনে নিউক্যাসল ইউনাইটেডে চলে যাবে আর সেখান থেকে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। দুজনের মালিক একই। তো এটা হতে পারে, নাথিং ইজ ইম্পসিবল। দ্যাটস ওয়াই রোনাল্ডো জয়েন্ট আল নাসের। তো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। তোমরা সবাই কমেন্ট করে জানো যে কেমন এই তার এই মুভ এই ক্লাবে। প্রবাবলি আমরা তাকে দেখতে পারি। আর একটা গুড নিউজ আছে, প্যারিস সেন্ট জার্মান গত জানুয়ারিতে সৌদি আরবে আসবে, আর সেখানে হয়তো আল নাসেরের সাথে বা আল নাসের আর আল হিলালের কম্বাইন্ড 11-এর সাথে হয়তো তাদের ম্যাচ রাখতে পারে। তো আমরা দেখবো এখন ইপিএল এর টেবিলটা, যদি আমরা এটা দেখবো যে কোয়ালিফাই কি করতে পারে নিউক্যাসল ইউনাইটেড। আজকে একটা গুড নিউজ দেখেছি আমরা, নিউক্যাসল ইউনাইটেডের সাথে যে ড্র হয়েছে আর্সেনালের। তো লেটস হোপ নিউক্যাসল ইজ অন দ্য থার্ড পজিশন নাও, 18 18টি ম্যাচে 35টি পয়েন্ট। বাহ, ভালো আছে। কিন্তু এখানে 40 পয়েন্ট আর্সেনাল গোয়িং রিয়েলি ভেরি গেট। নিউক্যাসল ইউনাইটেড থার্ড পজিশনে আছে, ম্যানচেস্টার ইউনাইটেড ফোর্থ পজিশনে আছে। তো ইফ নিউক্যাসল ইউনাইটেড কোয়ালিফাই, then Ronaldo will definitely gonna play the Champions League. আপাতত আরো সোর্সের মানে অপেক্ষা করার প্রয়োজন আছে, আর একটু অপেক্ষা করার প্রয়োজন। আরো নিউজ সামনে আসুক, আরো দিন গেলে হয়তো সামনে আসবে। বাট হোপফুলি এটার জন্য নিউক্যাসল ইউনাইটেডকে কোয়ালিফাই করতে হবে। আর ওয়ার্ল্ডস মোস্ট কম্পিটিটিভ লিগ ইজ ইপিএল। এটা তো অনেক টাফ হতে পারে, নাথিং ইজ ইম্পসিবল। কি হয় আপনারা প্লিজ কমেন্ট করে জানান।